আসসালামু আলাইকুম মুসলিম বন্ধুগণ। ওমর রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর প্রতি কেমন ভীতি ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ওমর তুমি জান্নাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, দেখো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকদের তালিকা তোমাকে দিয়েছিল ওই তালিকায় আমার নামটা আছে কিনা। আসলে সাহাবায়ে কেরামরা এমনই ছিল, তাদের সবসময় মনে হতো যে আমরা কোনো বদ আমল করছি কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর এমনটা মনে হলো যে হয়তো আমার কোনো বদ আমলের কারণে আমি ওই সৌভাগ্যটা হারিয়ে ফেলেছি। আল্লাহর প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এমনটাই ভীতি ছিলেন। আর আমাদের অন্তরকে সবসময় পবিত্র রাখতে হবে। অন্তর এমন একটা জিনিস যা অপবিত্র হয়ে গেলে সবসময়ই বদ আমলের পরেই পড়ে থাকতে হয়। অন্তরে পবিত্রতা বজায় থাকলে অন্তরে ভালো কিছু জাগ্রত হবে আর তার দ্বারাই আমল প্রকাশ পাবে। আল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের মতন আমাদেরও ভীতি থাকা উচিত।